কিরে এক শার্টের কয়দিন পরবি? তরিকুল, আমার শার্টটা দিও। ভাই এই শার্টটা তো অনেকদিন ধরে পরতেছেন, শার্টটা কি তোর খুব প্রিয়? খুব যত্ন করে রাখবে শার্টটা। তোমার যখন চাকরি হবে অফিসের প্রথম দিন আমি শার্টটা পরে যাবো। বাবা আমি বের হচ্ছি। কোথায় যাচ্ছিস? আমার থিয়েটারে একটা শো আছে, ওখানে যাচ্ছি। শোন মা, এই সপ্তাহের মধ্যেই তোকে ছেলে পক্ষ দেখতে আসবে। সো আমার মনে হয় এখন আর কোনো শো টোকে অ্যাটেন্ড না করাই ভালো। বাবা আমি তো তোমাকে অনেকবার জহিরের কথা। স্টপ, খবরদার আমার সঙ্গে কোনো তর্ক করবে না। আমি যা বলছি সেটাই শুনবি। আর বিয়ের আগে মেয়েদের বাইরে বাইরে বেশি ঘোরা ঠিক না। তাড়াতাড়ি চলে আসবি, যা। জি বাবা। কি ব্যাপার মহারানী, মুখটা এত ভার কেন? কিছু হয়েছে? কিছু হয়নি। তোমার ইন্টারভিউ কেমন হলো বলো? ইন্টারভিউ তো ভালোই হয়েছে, বেশ কয়েকটা ইন্টারভিউ তো দিলামও, তো কোনোটা থেকেই ভালো কোনো খবর আসে। তুমি ভেঙে পড়ো না জহির। আমার ভালোবাসার মানুষটা পাশে থাকলে আমি কখনোই ভেঙে পড়বো না। তো মহারানীর চোখে এই পানির কারণ কি? বাবা কিছু বলেছে? কিছু হয়েছে নিশ্চয়ই বিয়ের ব্যাপারে? জহির ধরো বিশাল বড় একটা জলোচ্ছ্বাস আসছে, তোমায় আমি যদি তোমার হাত ধরে দাঁড়িয়ে থাকি তুমি পারবে না আমার সাথে দাঁড়িয়ে থাকতে? পৃথিবীতে যত বড় দুর্যোগই আসছে আমি বুক টান করে দাঁড়িয়ে থাকবো। আমি আমার ভালোবাসার মানুষটাকে শক্ত করে বুকে জড়িয়ে দাঁড়িয়ে থাকবো। আচ্ছা মানুষগুলো কেন জীবনের বাঁচার নিয়মগুলোকে এত কঠিন করে ফেলেছে বলো? আমরা কি পারি না আমাদের মতো করে বাঁচতে? অবশ্যই আমরা আমাদের মতো করে বেঁচে থাকতে পারি। শান্ত হোক তো, এত চিন্তা করো না। আজকাল তোমার থিয়েটারের শো, আমি আর যা কিছু মিস করি তোমার শো মিস করতে পারবো না। চলো। বাজান রে, আমি মরার আগে তোর বিয়াটা দিয়ে দিতে চাই। আমি একটা সুন্দর মেয়ে পছন্দ করছি তোর জন্য। মেয়েটার নাম আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার কি মনে হয় জানোস? আমার মনে হয় ওই মায়াটারে তুই যদি বিয়া করস তাহলে তোর কপালটা খুইলা যাইব। আমার দয়া করে এসব কথা আর বলবো না। তোমার আমি বলছি যে আমি একটা মেয়েকে পছন্দ করি, তার সাথে আমার সম্পর্ক আছে। আমি বিয়ে করলে তারই বিয়ে করবো। ওই মেয়াটার আমার একদম পছন্দ না। আমি চাই না যে তুই ওই মেয়াটারে বিয়া করে আমার ঘরে তুলস। এসব নিয়ে আমার কথা বলতে ভালো লাগতেছে না, যাও এখন যাও। এখন তো আমার কথা ভালোই লাগতো না। ওই মাইয়াটাই তোর মাথাটা খাইছে। বাপ মইরা যাওয়ার পরে কত কষ্ট করে আমি তোর মানুষ করছি। এখন আমার কোনো কথা তো পছন্দ হয় না। আমার মরা মুখ দেখলেই তখন তোর ভাল লাগে। মা রেনু, জি বাবা। আগামী পরশু সকালে ছেলে পক্ষ দেখতে আসবে, রেডি থাকিস মা। বাবা আমি তো তোমাকে বেশ কয়েকবারই জহিরের কথা বলেছি। আবার জহিরের কথা কেন বলছিস? আমি ছেলেটার খোঁজ খবর নিয়েছি, একেবারে আকাম্মা ছেলে, কিচ্ছু করে না, চাকরি বাকরি নাই। শোন, তুই পরশু রেডি থাকিস, আমি আর কোনো কথা শুনতে চাই না। জহির আজকে আমি একটা সিদ্ধান্ত নিয়ে বাসা থেকে বের হয়ে আসছি। আজকে ছেলে পক্ষরা আমার বাসায় আমাকে দেখতে আসার কথা। আমি তোমাকে ভালোবাসি জহির, আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি যদি একটা কথা বলি কি রাখবা? বলো। আজকে বিয়ে করো আমাকে। কি? আজকে বিয়ে করো আমাকে। আমার মানে আজকেই? হ্যাঁ আজকে। ঠিক আছে, চলো। আমাদের বাড়ি যাওয়ার আগে বাবার কাছে দিয়ে আসলে ভালো হতো না? আমার মনে হয় ভুল হিসেবে উনি ক্ষমা করে দিন। হ্যালো বাবা। এই কোথায় রে তুই? এত দেরি হচ্ছে কেন তোর? তাড়াতাড়ি বাসায়। বাবা আমি জহিরকে বিয়ে করে ফেলেছি। জহির মানে ওই বেকার ছেলেটা? ওই ছেলেকে আমি কোনোদিন মেনে নেবো না। তোর জন্য এই বাড়ির দরজা চিরদিনের জন্য বন্ধ হয়ে গেল। এই বাড়ির প্রগতি হবে না। মা, এই মেয়ে এ বাড়িতে কেন? আমরা বিয়ে করছি। কি কইলি? তুই এই মায়ারে বিয়া করছস? আমারে না জানাই বিয়া করছস? কোনোদিন তোর ভালো হইব না কই দিলাম, কোনোদিন ভালো হইব না। এই মুখ পুরি ঘরে আগুন লাগাইবো। আমি কেন তোর পেটে ধরছিলাম? তুই এই মুখ পুরি নিয়ে আমার ঘরে ঢুকতে পারবি না। আমি বলে দিলাম এটাই আমার শেষ কথা। আমার খুব পৃথিবীর সব মায়ের জন্মাইছে না আমার মুখটার মধ্যে এত মায়া। আসল হাতে পাতে ফুকুরি কিছু করবি না, মায় তো রাগ করবি না। তার পছন্দ মতো বিয়ে করি নাই বলে তার মাথা নষ্ট হয়ে গেছে। সামলাও তার। চলো, এই নাও তোমার সেলাই মেশিন। আমার জন্য? তোমার জন্য। কিন্তু আমি তো সেলাই মেশিন চালাইতে পারি না। সেলাই মেশিন চালানো তেমন কোনো কঠিন কাজ না বৌমা, তুমি চেষ্টা করলেই পারবা। ঠিক আছে বলবো, একদম ঠিক আছে। শার্ট কার? যার মাপ নিয়েছি। বাহ, অনেক সুন্দর হয়েছে। খুব যত্ন করে রাখবে শার্টটা। তোমার যখন চাকরি হবে অফিসের প্রথম দিন ওই শার্টটা পরে যাবে। ঠিক আছে, চাকরি পাওয়ার পর করবো।
আরেকটা জিনিস, আবার এটা কার জন্য? যে সামনে দুনিয়াতে আসবে তার। মা, বাবা যে আসতে দেরি করে ফেললো, রাগ করছো? রেনু